हेलो एवरीवन वेलकम बैक टू माई अनदर न्यू व्लग। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आছি। तो आज के एक नतून व्लग निये चले एसेছি और এটা ছিল অল অ্যাবাউট মনুদির हल्दी। तो মনুদি সকালবেলা চলে এসেছিল, মনুদিকে রেডি করে দিয়ে তারপরে আমি আর বোন রেডি হয়ে নিয়েছিলাম। আর ওখানে একটা পুচকাকে দেখলে ও রেডি হয়েছিল ওর মায়ের কাছে। তো আমি এখানে তারপরে এসে ভাইয়া আর বোনু গেল বাইকে, আমি এসেছিলাম টোটোতে। তো এখানে না একটা কাণ্ড হয়েছিল যে টোটোওয়ালাও রাস্তাটা চেনে না আর আমিও চিনি না। তো সেখানে আমি কয়েক পাক ঘুরি, তারপরে ভাইয়াকে ফোন করি, ভাইয়া আসে, তারপর রাস্তা দেখিয়ে নিয়ে যায়। এরকম ও আমাকে পুরো অপোজিট রাস্তায় নিয়ে চলে যাচ্ছিলো। তারপরে আমরা অ্যাট লাস্ট ভেনুতে এসে পৌঁছাই। আর এখানে দেখতেই পেলে আমার মেহেন্দিটা আমি কালকে যেটা পরেছিলাম রাত 3টে পর্যন্ত, সেটার কালারটা খুব সুন্দর এসছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল মেহেন্দিটা, সত্যি কথা বলতে। আর এটা যত মানে দিন যাচ্ছিল তত বেশি কালারটা বেশি বেশি ফুটছিল আর ওই জন্য দেখতেও বেশি ভালো লাগছিল। আর তারপরে ওখানে গিয়েই দেখি যে মনুদির রিচুয়াল হচ্ছে, মানে মনুদিকে নানি মুখে বসিয়ে ফেলেছে, নানিমুখ করছে এদিকে। তো ওখানে গিয়ে আমরা খানিকক্ষণ মনুদিকে দেখি আর তারপর চলে গেছিলাম খেতে, কারণ এত বেশি খিদে লেগেছিলো যে বলার নয়। আর আমরাও আসতে অনেক দেরি করে ফেলেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো আর এসেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা দেরি না করে চলে গেছিলাম পুরো খেতে। এখানে জিজ্ঞাসা করলাম আগে কাকিমাদেরকে যে কোথায় খাবার দিচ্ছে, তো আমরা চলে গেছিলাম খেতে তিনজনে মিলে। সবাই মোটামুটি খেয়ে নিয়েছিল, আমরাই শুধু টিফিন করতে বাকি ছিলাম। তো আমরা গিয়েই খেয়ে নিয়েছিলাম একটুখানি মুড়ি আর লুচি, আর খাবারটা প্রচুর টেস্টি ছিল আর এত বেশি খিদে লেগেছিলো যে আরও বেশি টেস্টি লাগছিল। তারপরে এখানে গিয়েছিলাম কিছুটা ছবি তোলার জন্য। হলুদ ঠেকানো হয়ে গেছে। এখানে আমি ক্যামেরা ধরেছিলাম আর মনুদি ভাবছিলাম আমি ছবি তুলছিলাম, কিন্তু আমি ছবি তুলিনি, আমি ভ্লগের জন্য ক্যামেরা করছিলাম। আর এখানে মা না বললো দেখা বাইরেটা কি সুন্দর বুতুল টুতুল করেছে মামন্দি। তো আমি কিন্তু ঢোকার সময় একটুও খেয়াল করিনি যে এখানে হাড়ি দিয়ে এরকম পুতুল বানানো ছিল, তারপরে মুকুট মানে টোপর পরানো ছিল এরকম কিছু একটা, আমি একটুও খেয়াল করিনি। তারপরে মা যখন বলে তারপরে গেলাম। আর এখানে বউ বসার জায়গাটাও এটা করেছিল, মানে এইখানকার যে কুলো টুলো সেগুলো সব মামন্দি টাইম নিয়ে সাজিয়েছে করেছে সমস্ত কিছু, আর দেখতেও বেশ মিষ্টি লাগছিল, বেশ সুন্দর লাগছিল। তারপরে এখানে হচ্ছিল মনুদির গায়ে হলুদ ঠেকানোর যে রিচুয়ালটা সেইটা, কারণ কি এখানে ঠিকই তারপরে যে মামন্দি যে ব্যাকগ্রাউন্ডে একটা সাজিয়েছে তো সেখানে করবে, তো সেই জন্য। আর এখানে চলছিল নিয়ম মেনে যেটুকুনি করার আর কি সেইটুকুনি। তো এখানে আস্তে আস্তে গায়ে হলুদ হচ্ছিল, তারপরে আমরা একটু বসি আর তারপর গেছিলাম এখানে একটা জায়গায় মানে ঘুরতে। তো একটু এগিয়ে গেছিলাম এই লজটার একটু ওইদিকে অন্যদিকে। তো তারপরে দেখলাম যে এখানে একটা এত বড় কয়েতের গাছ আছে আর কয়েত কিন্তু পড়েও ছিল বেশ, মানে ছোট ছোট, কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এই কয়েতগুলো পাড়া যায় বা খাওয়া যায় বা কিছু। তো তারপরে এখানে যখন মামন্দি আর মনুদি এসেছিলো, ওই মনুদির ফটোশ্যুট চলছিল, তারপরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিছু ছবি টবি তুলি। আর এখানে আবার এখানে চলে আসে আমি ভালো আছি। এখানে বসে সবাই একটু একটু করে গায়ে হলুদ দিলে আর ছবি তুললো। তারপরে এই যে পিড়িটা দেখো, এটাও কিন্তু মামন্দি ডিজাইন করেছে, এই যে পুরো পুতুল টুতুল দিয়ে সাজিয়েছে এগুলো সব মামন্দি করেছে, মানে এই জাস্ট কিছুক্ষণ আগেই করলো এটা ব্যাকগ্রাউন্ডটা। তো তারপরে আমরা গেছিলাম একটু অন্যদিকে, কারণ এখানে ভাইয়ার ছবি তুলে দেওয়ার ছিল, আরও কিছু কাজকর্ম ছিল সেইগুলো করতে। তারপর আমরা এসেছিলাম এখানে এই দাদাটাকে বলে একটু কয়েদ মানে যেগুলো পড়েছিল সেগুলো কুড়িয়ে দিল আমাদেরকে। আর আমরা বললাম যে পাড়া হবে গো, তো বললো যে গাছটা তো অনেকটা উঁচু, পাড়া হবে না, কিন্তু আমি কুড়িয়ে দিতে পারি। তারপরে কুড়িয়ে দেয়। তারপর আমরা এদিকে চলে আসি কিছুটা মানে কিছুক্ষণ ঘোরার জন্য। আর এখানে না আমরা খেতে বসেছিলাম। তো তারপরে এই কয়েদটা নিয়ে এই পুচকাটা কি করে দেখো, মামা 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 এই কৌশিক কয়েদ নিয়েছে একটা দিয়ে লুকাচ্ছে এরকম করে। খাবে ওটা, খাবে খাবে বাড়ি গিয়ে আমি মাখিয়ে দেবো। হ্যাঁ তোমাকে
ব্যাগে রেখে দিই মাথা পাটি তুমি খাও নুকিয়ে দাও দেখি কেমন করে নোকাচ্ছ দেখলে পুচকেটার কাণ্ড কিরকম। তো ওইটা নিয়ে আমরা খানিক হাসাহাসি করছিলাম ওকে নিয়ে। তারপর আমরা এদিকে চলে আসি, কারণ মনুদিকে এখানে নিয়ে এসেছিলো ওই সরাটরা কি একটা ভাঙার যে রিচুয়ালটা হয় সেইগুলো করতে। তো এখানে ওগুলোই চলছিল, সরা ভাঙার রিচুয়াল। এখানে ওই নিয়ম টিয়মগুলো চলছিল, ছবি তুলছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। তারপরে খড়ের মধ্যে একটা আগুন দেয়, সেটাও হচ্ছিল। আর তারপরে এখানে ভাঙছিল মনুদি ওই সরাটা পেছন দিকে পা করে যেটা ভাঙে সেইটা। তারপর এখানে একটা রিচুয়াল হচ্ছিল। এই সব নিয়মগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই রিচুয়ালটা হয়। তারপরে এই সুতোটা খুলে ওই বর বউয়ের হাতে দিতে হয় আর কি, বেঁধে রাখতে হয়। সেটা পরে কখনো একটা সময় খুলতে হয়। আর তারপর গিয়ে আমি সবাইকে ডেকে নিয়ে আসি নাচের জন্য, আর মনুদিকেও ডেকে নিয়ে গেছিলাম নাচের জন্য। তো দেখো কি এনজয় হয়েছিল।
তারপর এখানে গায়ে হলুদের জন্য যে সকালবেলায় বিয়ের দিন পুকুর থেকে জল ভরে নিয়ে আসে সেই জলটাই আর কি ঢালছিল মাথার মধ্যে। আর এই রিচুয়ালটা কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা চলে আসি বাড়ি। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টে জানাবে যে আজকের ব্লগটা কেমন লাগলো, আমাদের সবার নাচ কেমন লাগলো। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।